ছাত্রনেতা কাজী ছাত্রী সহ 20 দলীয় মানবতা জোটের সকল সম্মানিত চেয়ারম্যান এবং সকল সংগ্রামী ভাই ও বোনেরা এবং আমার সামনে যারা সংবাদকর্মী আছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান হাদির শোক সভায় আজকে আমরা সবাই গভীরভাবে শোকাহত। পুরো দেশ, পুরো জাতি আজ স্তম্ভ, পুরো জাতি আজ অগ্নিঝরা কণ্ঠে বারবার বলছে হাদিরা কখনো মরে না, হাদিরা কখনো মরতে পারে না। সারা দেশে একই স্লোগানে মুখরিত, আমরা হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ওসমান হাদি ছিলেন এমন একজন নেতা, জুলাই আন্দোলনের অভ্যুত্থানের অন্যতম সিপাহসালা, যিনি একাধারে সত্য, ন্যায় ও ইনসাফের জন্য লড়ে গেছেন। সত্য, ন্যায় ও ইনসাফের জন্য যিনি সব সময় অঙ্গীকারবদ্ধ ছিলেন, সত্যের পথে ইনসাফের পথে লড়ে গেছেন। এবং এই ওসমান হাদি বারবার একটি কথাই বলে গেছেন, আমি মৃত্যুকে ভয় করি না, তবে যদি কোনোদিন কোনো ভুলে আমার বুক ভেদ করে বেরিয়ে যায়, আমার মস্তিষ্ক ভেদ করে বেরিয়ে যায়, তবে তোমাদের কাছে আমার একটাই দাবি, সেই খুনিদের খুঁজে বের করে বিচার করতে হবে। এই ওসমান হাদিরা কখনোই মরতে পারে না, তারা আমাদের জন্য তৈরি করে গেছেন হাজারো ওসমান হাদি, যারা আজকে এই রাজপথে লড়ছে। আমরা ওসমান হাদিদের পথ ধরে রাজপথে বেরিয়ে পড়ব, আমরা খুনিদের খুঁজে বের করব, খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে। ওসমান হাদি ছিলেন ফেসিবাদের আতঙ্ক, ছিলেন ভারতীয় দালালদের আতঙ্ক, তাই প্রথম বুলেটটি ওসমান হাদি খুনিবেদ করে বেরিয়ে গেছে। আজকের এই শোক সভায় আমরা সত্যি গভীরভাবে শোকাহত। তবে আমাদের এই ওসমান হাদির মৃত্যুর বিচারে বাংলার মাটিতেই করতে হবে। আমরা বিচার চাই খুনিদের এই বাংলার মাটিতে। ওসমান হাদির এই শোক সভায় 20 দলীয় মানবতার জোট এবং ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপির পক্ষ থেকে আমরা শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি। ওসমান হাদি আরো একটি কথা বলে গিয়েছিলেন, তুমি বসো ভাই, তুমি যে বসো, আমার একটা কাজ দিতে, কাজটা করতেছি, কাজের মাঝখানে কথা বললে হয় না। ওসমান হাদি তাই সৃষ্টিকর্তার ডাকে আরে সেই চলে গেছেন। আমরা আজকে ইনকলাবের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির শোক সভার অনুষ্ঠানের সবার পক্ষ থেকে আরেকবার শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি। আমিন।